হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব নিয়ে দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথম হলো তাণ্ডবের শুটিং এই মুহূর্তে কোথায় চলছে, মানে এই মুহূর্তে তো বাংলাদেশে চলছে তোমরা জানো, তো বাংলাদেশের কোথায় তাণ্ডবের শুটিং চলছে সেটা তোমাদেরকে জানাবো। এছাড়াও একটা খবর আমরা জানতে পারছি, তাণ্ডব সিনেমাতে নাকি দক্ষিণী কোনো অভিনেত্রী অর্থাৎ সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো অ্যাক্ট্রেসকে নাকি আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে, এরকম একটা আপডেট আমাদের সামনে আজকে এসেছে। তো চলো দুটো ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথম ব্যাপারটা আমি যেটা বলবো, তাণ্ডব সিনেমার শুটিং এই মুহূর্তে কোথায় চলছে। তাণ্ডব সিনেমার শুটিং তো এই মুহূর্তে বাংলাদেশে চলছে, বাংলাদেশের এফডিসিতে কিন্তু তাণ্ডব সিনেমার শুটিং চলছে। এবার অনেকে বলতে পারো যে এফডিসিতে শুটিং হচ্ছে মানে ছবির হয়তো খুব ভালো হবে না, বা দেখো কোথায় শুটিং হলো না হলো এটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো প্রোডাকশন ভ্যালু এবং ডাইরেক্টর এবং অ্যাক্টর, তিনটে ইম্পর্টেন্ট। তো ডাইরেক্টর অ্যাক্টর তো দুজনেই স্টার, মানে সুপারস্টার ডাইরেক্টর বলা যেতে পারে। এবং প্রোডাকশন ভ্যালু, প্রোডাকশন দিচ্ছে এসভিএফ এবং আলফা আই। তো তাদের কাছ থেকে আমরা নিশ্চয়ই বড় কিছুই পাবো, তারা যেমন তেমন করে বানিয়ে দেবে না, তাদের যখন একটা প্রোডাকশন ভ্যালু তো তাদের মধ্যে রয়েছে। তাই এফডিসিতে শুটিং হলো না এলো সেটা কোনো ব্যাপার না, এবং এফডিসিতেও কিন্তু বেশ ভালো ভালো ছবি কিন্তু শুটিং হয়েছে, ঠিক আছে। মানে এফডিসিতেই শুটিং হচ্ছে মানে ছবির এটা খারাপ কমে যাবে অনেকে বলছে, তো ব্যাপারটা একদমই সেটা না। সিনেমাটা কিন্তু খুব ভালো নির্মাণ হতে চলেছে। তোমরা যখন বড় পর্দায় গিয়ে তাণ্ডবটা দেখবে তখন তোমরা নিজেরা বলবে ওয়াও এটা কি ছবি হয়েছে। আমি আবারও বলছি, কিন্তু তাণ্ডব কিন্তু এমন একটা ছবি হচ্ছে যা বরবাদকেও কিন্তু কোথাও গিয়ে ছাড়িয়ে যাবে, এবং তাণ্ডবের মেকার্সরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে ছবিটাকে গ্লোবালি যাতে দর্শকদের কাছে নিয়ে যাওয়া যায়, মানে এমনভাবে মেকিংটা করার। তো এটা ছিল তাণ্ডবের এফডিসি শুটিং নিয়ে আপডেট। এবার আমরা কথা বলবো তাণ্ডবের একটা খবর শোনা যাচ্ছে যে তাণ্ডব সিনেমায় নাকি যুক্ত হয়েছে দক্ষিণী নায়িকা শ্রীলীলা, তাকে আইটেম গানে দেখা যাবে, এরকম একটা খবর রটানো হচ্ছে। দেখো এই খবরটা যে কতটা সত্যি আমি বলতে পারবো না, কারণ আমার কাছে এই খবরটার কোনো সত্যতা লাগছে না। তার একটাই কারণ হলো এগুলো জাস্ট আ রিউমার অ্যান্ড ফ্যান সার্কুলেট, এগুলো ফ্যানদের দ্বারা বিভিন্ন জায়গায় করা হয়। এগুলোকে জাস্ট আমি রিউমার্স হিসেবে দেখছি, যতক্ষণ না অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসছে এই খবরটা, মানে তাণ্ডবে দক্ষিণী অভিনেত্রী আইটেম গানে পারফর্ম করছে, এটাকে আমরা মেনে নিই, মানে এটাকে এখনই আমরা সত্যি বলে মানে দাগিয়ে দিতে পারবো না। তার একটাই কারণ হচ্ছে বাই চান্স যদি না থাকে তখন সিনেমাটা তখন মনে হবে যে এই ময়টা বলা হলো, কারণ আমরা এর আগেও শুনেছিলাম যে মেগাস্টার শাকিব খানের সাথে অমুক হিরোইন তমুক হিরোইন থাকবে, আলটিমেটলি সেগুলো কিন্তু সত্যি হয়নি। এবং মেগাস্টার আর রায়হান রাফির যখনই কাজ আসছে আমরা কিন্তু নানান নাম নানান কিছু শুনতে পাচ্ছি, ঠিক একই রকমভাবে আমরা শ্রীলীলার নামটাও কিন্তু শুনতে পাচ্ছি যে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা যুক্ত হয়েছে। এবার শ্রীলীলা যুক্ত হয়েছে এটা মানে না হওয়ারও কিছু না, কিন্তু আবার হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে। তবে আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করলে আমার মতে মনে হয় না এটা এটা ঠিক খবর, এটা জাস্ট রিউমার আর সার্কুলেট করা হচ্ছে, ফ্যান সার্কুলেট, এটাই যা। আমরা একটু অপেক্ষা করি, রায়হান রাফি, এসভিএফ, আলফা আই, মেগাস্টার শাকিব খান, এদের কাছ থেকে তো অনেক খবর আসবে, তখনই আমরা পুরোপুরিভাবে জানতে পারবো যে কারা নায়িকা হিসেবে থাকছে, কে ভিলেন হিসেবে থাকছে, কে যাবতীয় কিছু আমরা জানতে পারবো। ততদিন আমরা একটু অপেক্ষা করি। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদেরকে ওপিনিয়ন জানাও। খুব শীঘ্রই নতুন করে ততক্ষণ বাই বাই।